হ্যালো কিউটিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ধানিয়া চিকেনের রেসিপি, যেটা আমি খুব সহজে আর তাড়াতাড়িভাবে বানাবো আর যেটা খেতেও খুব টেস্টি হবে। তো আমি এখানে 1.5 আটি মতো ধনেপাতা নিয়ে নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডার বলে দিয়ে সেখানে পরিমাণ মতো আমি আদা কুচি, পরিমাণ মতো রসুন, আর আদার চেয়ে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে আমি লঙ্কা কুচি দিয়েছি, আর লঙ্কার ঝালটাও মানে যাদের যেরকম ঝালের টেস্ট সেই অনুযায়ী তোমরা দেবে। আমি যতটা পরিমাণ ঝাল খাই ততটাই দিয়েছি। সাথে সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে অ্যাড করব টক দই। আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়েছি। তো এগুলো সব কিছুকে দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমাদের মিক্সচারটা রেডি। এবার যেটা করব সেটা হলো চিকেনের ম্যারিনেশন। সেটার জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো 700 গ্রাম চিকেন। সেখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর এটা খুব একটা ঝাল করে না, জাস্ট কালারের জন্য। তারপরে যে মিক্সচারটা বানিয়েছি সেই মিক্সচারটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব। এবার একটা কড়াই নেব। সেখানে কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো ঘি। তারপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ঘি আর তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি আর জিরে এ কটা জিনিস দিয়ে ফোড়ন দেব। এখানে আমি মৌরির চেয়ে জিরের পরিমাণটা একটু কম নিয়েছি, যেরকম এখানে জিরেটা নিয়েছি 1/2 চামচ আর মৌরিটা 1 চামচ মতো নিয়েছি। তারপরে আমি এখানে দেব ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টা থেকে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। তারপরে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে একটু নরম করে নেব। তো টমেটো নরম হয়ে গেছে, এবার একে একে সব মশলাগুলো দেব। প্রথমেই দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো দেব। তার সাথে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এই সমস্ত মশলাকে দিয়ে তার সাথে সামান্য পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলা কষানোর পর যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে আমরা এবার দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রেখে দেব যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিকেন থেকে বেশ ভালোই জল বেরিয়েছে। এবার চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ উষ্ণ জল দিয়ে দেব। আর আমি যেই পাত্রে চিকেন ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রেই জলটা গরম করে নিয়েছি, সেই জন্য জলটা গ্রিন গ্রিন লাগছে। তাতে কি হয়, গ্রেভির টেস্টটা আর একটু ভালো হয়। তো এবার জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব। কিন্তু ঝোল ফুটতে ফুটতে তোমরা একটা কাজ করো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার আর আমি জানি তোমরা সাপোর্ট করবে। তো আমাদের ঝোল তো ফুটে গেছে। তোমরা তোমাদের সুবিধা মতো গ্রেভি রাখবে যতটা রাখতে চাও। আর আমাদের ধানিয়া চিকেন রেসিপি তো রেডি। তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আরও অনেক ইজি আর টেস্টি রেসিপি আমি নিয়ে আসবো। আজকের মতো টাটা।